সালামু আলাইকুম। আমরা এখন দেখব একটা ম্যানেজারের এসএমএস কিভাবে এনেবল করা যায় বা এসএমএসের কী কী কনফিগারেশন আমরা করতে পারি। আমরা দুভাবে এখানে যেতে পারি। প্রথমে রেডিয়াস থেকে ম্যানেজারে যেতে পারি। সেখান থেকে আমাদের যে ম্যানেজার আছে সেই ম্যানেজারের যেই আইডি আছে আমরা সেখানে যেতে পারি, ঠিক আছে, ম্যানেজ এসএমএস মাধ্যমে। অথবা আমরা যদি সব ম্যানেজারেরগুলো একসাথে দেখতে চাই বা একসাথে ম্যানেজ করার কোনো প্যানেল চাই, সেক্ষেত্রে আমরা যাব হচ্ছে প্রথম বাম সাইডে অ্যাডমিন মেনুতে, এবং অ্যাডমিনের আন্ডারে আমরা পাবো এসএমএস সেটিংস। সেখানে দেখাচ্ছে এই এসএমএস সেটিংস এসছে। সো এসএমএস সেটিংসে যেহেতু আমাদের একটাই ম্যানেজার আছে, সো আমাকে একটা ম্যানেজার দেখাচ্ছে, বাট আমাদের ম্যানেজারের সংখ্যা বেশি হলে সিরিয়ালি ম্যানেজারগুলো দেখাতো। তো এই ম্যানেজারের ক্ষেত্রে ডেমো ম্যানেজারের আমরা যেহেতু নতুন করেছি এবং এখানে কোনো এসএমএসটা ডিজেবল আছে, সো আমরা ম্যানেজ এসএমএস বাটনে চাপছি। ম্যানেজ এসএমএস চাপার পরে প্রথম যেটা আমাকে জানতে চাইবে সেটা হচ্ছে আমি এই ম্যানেজারের এসএমএসটা এনেবল করবো কি না। ডিফল্টভাবে এই এসএমএসটা ডিজেবল আছে, সো আমরা প্রথমে ম্যানেজার এসএমএসটা এনেবল করলাম। এনেবল করার পরে এখন আমাদের কাছে জানতে চাই যে এপিআই চয়েস। এপিআই চয়েস হচ্ছে এই ম্যানেজার যে এসএমএসগুলো যাবে এই ম্যানেজারের কাস্টমারদের কাছে হ্যাঁ, এন্ড ইউজারদের কাছে যে এসএমএসগুলো যাবে সেই এসএমএসগুলো কোন এপিআইয়ের মাধ্যমে যাবে। যদি এখানে আমরা দিই যে আওয়ার এপিআই, প্রথম অপশন যেটা আওয়ার এপিআই, সেক্ষেত্রে দ্বিতীয় যে অপশনটা আছে সেটা হচ্ছে এসএমএস গেটওয়ে। ডিফল্ট থাকলে আমাদের যে ডিফল্ট গেটওয়ে আমরা যখন যেটা সিলেক্ট করব সেটা দিয়েই ওনার কাছে এসএমএস যাবে। আর যদি ডিফল্ট না হয়ে আমাদের এই ক্ষেত্রে একটি মাত্র গেটওয়ে আছে, আমাদেরও যদি কোম্পানির মাল্টিপল গেটওয়ে থাকে, 2টা 3টা 4টা, কোনো একটা গেটওয়ে আছে মাস্কিং নাম গেটওয়ে, কোনো একটা শুধু নাম্বার দিয়ে, আবার নাম্বারও ভিন্ন ভিন্ন কোম্পানি থাকতে পারে, আমরা এই গেটওয়েগুলো এখানে যোগ করতে পারি। গেটওয়েগুলো যদি আমরা সিস্টেমে যোগ করি তাহলে এই ড্রপডাউনে আমরা ওই সব গেটওয়ের নামগুলো পাবো। এখান থেকে যে গেটওয়ের মাধ্যমে আমরা চাই স্পেসিফিকভাবে এই গেটওয়ে দিয়ে এই ম্যানেজারে মেসেজ যাবে, তাহলে আমরা এটাকে এখান থেকে সেট করব। আর যদি বলি যে না, এই যখন যেটা ডিফল্ট আছে সেখান থেকে যাবে, সেক্ষেত্রে আমরা ডিফল্ট বাটনে প্রেস করে দেবো। এবং যদি তারা আমার এপিআই ইউজ করে থাকে, মানে কোম্পানির এপিআই ইউজ করে, সেক্ষেত্রে আমরা কস্ট বলে দিতে পারবো। যদি আমরা কস্ট 0 বলে দিই, সেক্ষেত্রে এসএমএস যাবে কাস্টমারের কাছে এবং এডিশনাল কোনো চার্জ ম্যানেজারের অ্যাকাউন্ট থেকে ডিডাকশন হবে না, ঠিক আছে। আর যদি আমি চাই যে না, এসএমএস যাবে এবং ম্যানেজার অ্যাকাউন্ট থেকে একটা নির্দিষ্ট রেটে, ধরলাম আমি যে 70 পয়সা করে প্রতিটি এসএমএস চার্জ হবে, তাহলে আমরা দিব হচ্ছে এখানে আমাদের এপিআই ব্যবহার হবে এপিআই চয়েসে, এবং এরপরে আমাদের এপিআই থেকে কোন এপিআইয়ের মাধ্যমে তার এসএমএস যাবে সেটা আমরা সিলেক্ট করে দেব, এবং তার প্রতিটা এসএমএস জন্য আমরা কতটুকু করে চার্জ করব সেটা লিখে দিব। এরপরে হচ্ছে আমরা ম্যানেজারের কাস্টমারের কাছে যে এসএমএসটা যাবে, ম্যানেজারের কাস্টমারের কাছে যেই এসএমএসটা যাবে, এসএমএসে আমরা অনেক সময় কোম্পানির নাম লিখতে চাই, যে শেষে এসে কোম্পানির নাম বা শেষে এসে কোম্পানির ফোন নাম্বার আমরা লিখতে চাই। যদি সেটা আমরা করতে চাই তাহলে আমরা এখানে আলাদা করে স্পেসিফিকভাবে কোম্পানির নামটা লিখে দেব। আর যদি লিখতে না চাই, যে ডিফল্ট যা আছে সেটা যাবে, তাহলে আমাদের এটাকে আমরা ব্ল্যাঙ্ক রাখতে পারবো। বাট এই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে একটা নাম দিচ্ছি, হ্যাঁ, ডেমো কোম্পানি, ওকে। এবং হচ্ছে ডেমো কোম্পানি আমরা এটা দিলাম এবং একটা নাম্বার দিলাম, যে নাম্বারটা লাস্টে শো করবে। কারণ এই নাম্বারটা দিয়ে এখন স্পেস দিয়ে দিলাম, তো এই কোম্পানিটা যখন মানে এসএমএস পাঠাবে কাস্টমারের কাছে, সেই এসএমএসে সবসময় এই কোম্পানির নাম এবং এই মোবাইল নাম্বারটা এখানে শো করবে। এর পরের অপশনটা হচ্ছে আমরা আরেকটা অপশন দেখাচ্ছি, এটা হচ্ছে এই যে সেটিংটা করলাম এটা হচ্ছে গ্লোবাল সেটিং, হ্যাঁ, যে কোনো এসএমএসে পাঠায় না কেন এই কোম্পানির ক্ষেত্রে, এই ম্যানেজারের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। দ্বিতীয় একটা ট্যাবে আমরা দেখতে পাচ্ছি বিল রিমাইন্ডার সেটিং। আচ্ছা, এবার আমরা সেট করছি যে এই কোম্পানিটা তার যেই কাস্টমার আছে সেই কাস্টমারদেরকে একটা অটোমেটিকভাবে সিস্টেম জেনারেটেড এসএমএসের মাধ্যমে বিলের রিমাইন্ডার দিতে চায়। সেক্ষেত্রে তারা এই অপশনের মাধ্যমে এখানে এই জিনিসটাকে কনফিগার করতে পারবে। আচ্ছা, আমি এক এক করে প্রথম থেকে বলে আসছি। প্রথম হচ্ছে সেন্ড এসএমএস বাই এক্সপায়ার ডেট নাকি হচ্ছে বিলিং সাইকেল। অর্থাৎ
আপনার যে কাস্টমারগুলো কে আপনি মেসেজ পাঠাতে চান তাদেরকে কিসের বেসিসে পাঠাতে চান, বিলিং সাইকেলের বেসিসে নাকি হচ্ছে এক্সপায়ারি ডেটের বেসিসে। ধরি আজ কথার কথা আজকে যদি 18 তারিখ হয়, কথার কথা 18ই মার্চ বা এপ্রিল যে কোনো তারিখ হয়, তাহলে এই তারিখে যে কাস্টমারগুলো এক্সপায়ার হবে বা এই তারিখে যাদের এক্সপায়ার হওয়ার মানে কথা, তাদেরকে আমি ঠিক কয়দিন আগে মেসেজটা পাঠাতে চাই, ঠিক আছে, বা কয়বার মেসেজ পাঠাতে চাই এক্সপায়ারি ডেট ধরে, এটার আমরা কাজ করতে পারি। অথবা যদি হয় যে শুধু বিলিং সাইকেল ডেট, যে এই বিলিং সাইকেল ডেট হচ্ছে 7 আগে যারা আছে তাদেরকে আমরা পাঠাবো, সেই ক্ষেত্রে আমরা বিলিং সাইকেল ডেট ধরে করব। আপাতত আমরা এক্সপায়ারি ডেট ধরে দেখাচ্ছি। প্রথমে এক্সপায়ারি ডেট সিলেক্ট করলাম। এরপর হচ্ছে নাম্বার অফ টাইম আপনি এসএমএসটা তাকে পাঠাতে চান, এক্সপায়ার হওয়ার কয়দিন আগে বা কয়বার তাকে আপনি এসএমএসটা পাঠাতে চান। সো আপনি ধরলেন যে আপনি 2বার মেসেজ পাঠাতে চান, তো আপনি লিখলেন 2। যখন আপনি 2 লিখলেন তখন আপনার কাছে দুটো বক্স আসছে লেখার, মানে নতুন করে আপনার কাছে তথ্য চাচ্ছে। প্রথম হচ্ছে আপনি প্রথম মেসেজটা কদিন আগে পাঠাতে চান। আপনি বললেন যে আমি প্রথম মেসেজটা 2 দিন আগে পাঠাতে চাই, 2 দিন আগে একটা মেসেজ পাঠাতে চাই, এবং এই মেসেজটা পাঠাতে চাই আমি সন্ধ্যা 7টা, আমরা সন্ধ্যা 7টায় এই মেসেজটা পাঠাতে চাই। এবং আমি তারপরে একদিন আগে যদি পেমেন্ট না করে থাকে, পেমেন্ট করলে তো উনি আবার সামনে চলে যাবে, তাহলে ওনাকে আর আমরা বিরক্ত করব না। যদি উনি পেমেন্ট না করে থাকে সেক্ষেত্রে ওনাকে এক্সপায়ার হওয়ার আগের দিন আবার আর একটা মেসেজ আমরা ওনাকে পাঠাবো। সেই মেসেজটা আমরা ওনাকে পাঠাবো হচ্ছে সকাল 10টায়। এবং এই মেসেজের প্যাটার্নটা কি হবে আমরা এখানে লিখে দিতে পারি, ঠিক আছে, আমরা এখানে লিখে দিব। আপনি চাইলে এখানে একটা স্যাম্পল আমাদের এখান থেকে আমরা দিয়ে দিতে পারি, এরপর আপনি এটার মধ্যে চেঞ্জ করতে পারেন, অথবা আপনি আপনার নিজের মতো যে কোনো প্যাটার্ন এখানে লিখতে পারেন। এখানে যে বোঝার যে বিষয়টা সেটা হচ্ছে এই যে টেক্সটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নর্মাল টেক্সট, যে ডিয়ার ক্লায়েন্ট ইউর কাস্টমার আইডি ইজ, এই যে সেকেন্ড ব্র্যাকেটের দুটো সেকেন্ড ব্র্যাকেটের ডাটাটা দেখছেন এইগুলো হচ্ছে নিচের প্লেস হোল্ডার। সিআইডি মানে হচ্ছে কাস্টমারের আইডি। আপনি যদি এইভাবে লিখেন এটা, তাহলে এই এসএমএস এর টেক্সটের মধ্যে এই সিআইডিটা ডায়নামিক্যালি ডেটাবেস থেকে আসবে। ইওর কারেন্ট মান্থ ব্যালেন্স ইজ, এটা হচ্ছে কারেন্ট মান্থ ব্যালেন্স। আপনি যেভাবে লিখেন তাহলে আমি এই কারেন্ট মান্থের ব্যালেন্সটা ডায়নামিক্যালি আসবে। এবং এখানে পিবি মানে পে বিফোর, এটাও হচ্ছে ডায়নামিক্যালি আসবে। এটা হচ্ছে এক্সপায়ারি ডেটটা দেখাবে, আর এটা হচ্ছে কোম্পানির নাম অটোমেটিক্যালি আসবে, ও এটা হচ্ছে কোম্পানির নাম্বার অটোমেটিক্যালি আসবে। আপনি যদি এর মধ্যে কোনো চেঞ্জ করতে চান কোনোভাবে, এটা আপনাদের নিজের প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে বাড়াতে কমাতে বা এই অপশনগুলোকে আপনি উপর নিচে ডানে বামে যেখানে আপনার সুবিধা হয় আপনি সেভাবে এটাকে রিঅ্যারেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে কাস্টমার এক্সপায়ার হওয়ার পরে, প্রথম আমরা পাঠিয়েছি বিফোর এক্সপায়ারেশন, এক্সপায়ার হওয়ার পরেও কি আপনি মেসেজ পাঠাতে চান? যদি পাঠাতে না চান তাহলে নাই, আর যদি আপনি পাঠাতে চান তাহলে আপনি এখান থেকে ইয়েস সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে মানে এক্সপায়ার হওয়ার কখন পাঠাতে চান, ওই দিন বা পরে, তখন আপনি সেটাও এখানে লিখবেন, টাইম লিখবেন এবং এক্সপায়ার হওয়ার পরের যে মেসেজ হবে সেটার প্যাটার্ন কী হবে আপনি চাইলে লিখতে পারেন। আর আমাদের এখানে পেজ স্যাম্পলে ক্লিক করলে একটা স্যাম্পল আসবে, সেটাও আপনি এডিট করে সেভ করতে পারবেন। এবার আমরা বলছি যদি কোম্পানি তার নিজস্ব এপিআই ইউজ করতে চায়, তার নিজস্ব এপিআই মানে কোম্পানি না, রিসেলার তার নিজস্ব, ম্যানেজার তার নিজস্ব এপিআই ইউজ করবে, সেক্ষেত্রে ম্যানেজার ওন এপিআই সিলেক্ট করবেন এবং সেক্ষেত্রে কোনো কস্ট তার অ্যাকাউন্ট থেকে ডিডাকশন হবে না। তো প্রথমে ম্যানেজার এপিআই সিলেক্ট করার পরে এখান থেকে এসএমএস প্রোভাইডারে এসএমএসগুলো যে প্রোভাইডার তার এপিআই সেটা সিলেক্ট করবে, যে আজুরটেক, বাংলা লিঙ্ক, ব্রিলিয়ান্ট, নভোকম। সো এখানে সেই এটা সিলেক্ট করবে, করার পরে এবার জেসন আকারে এপিআই ক্রেডেনশিয়ালটা দিতে হবে। এখানে মানে স্যাম্পল দেওয়া আছে, আর পেজ স্যাম্পল বাটনে ক্লিক করলেও আপনারা একটা স্যাম্পল পাবেন এবং এখানে সেই তার যে এসএমএসের এপিআই সেটা দিতে হবে, এসএমএসের ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে এবং সেন্ডার নাম্বার দিতে হবে। ব্যাস এটা দিলে তার সেই ম্যানেজার যে এপিআই দিল এই এপিআইয়ের মাধ্যমে তার মেসেজগুলো যাবে। এই হচ্ছে আমাদের এসএমএস মডিউল।